চালু হয়ে গেছে। সো আমরা ফার্স্টে কি ছিলাম, আমরা যে হ্যাঁ এই জায়গায় ওয়েবসাইটটা বানাবো, ফার্স্টে আমরা কি নিয়ে নিছি, আমরা মিনিমাম আমাদের যে নিয়ে জিনিস নিয়ে গেছি সেটা। সো আমরা ফার্স্টে এখানে একটা সেকশন নিতে হবে। হ্যাঁ, সেকশনগুলো এখন হেডার ফাইল এগুলো তার সেকশন। সো আমরা ফার্স্ট একটা সেকশন দেবো, যে সেকশনগুলো সেকশনের ভিতরে প্রত্যেকটা জিনিসের ডিভিশন নিয়ে, ডিভিশন একটা ক্লাস নেম আছে, ডিভিশন দিয়ে করতে হয়। ক্লাস নেমটা কি, একটা প্রত্যেকটা জিনিস একটা আলাদা আলাদা ক্লাস নেম লাগে। ক্লাস নেম না দিলে একটার জন্য সিসিস করলে সেটা সবগুলোকে ধরে ফেলে। এখন আমি যদি এখন লোগোটাকে শুধু সিসিস করি, এটা সবগুলো হেডের ভিতরে যা আছে সবগুলো ধরে ফেলবে। সো আমাদের কি করতে হবে, ক্লাস নেম দিয়ে করতে হবে। ক্লাস নেম দিয়ে করলে জিনিসটা সুন্দর দেখে এবং ভালো। সো আমরা ফার্স্টে হচ্ছে একটা ক্লাস নেম দিব, যেহেতু ফার্স্ট অঙ্কটা হচ্ছে লোগো। সো আমরা লোগো দিয়ে একটা ক্লাস নেম দিব। ক্লাস নেম দেওয়ার জন্য কি দিতে হবে, ডিভ লিখতে হবে। ডিভ লিখে ক্লাস লিখলে লোগো চলে আসবে। সো লোগোর মধ্যে আমরা ফার্স্টে গিয়ে নিয়েছিলাম ইমেজ। ইমেজে যে সোর্স কি ছিল আমাদের, এই যে ইমেজেসে যে মিনিমাম পিএনজি, এই যে আমাদের শেষ। সো আমাদের এখানে লোগোটা শেষ হওয়ার পর একটা ডিভিশন, আমাদের কিন্তু একটা ডিপ শেষ হয়, লোগো শেষ। তো এখন আমরা আরেকটা ডিপ দিব, ঠিক আছে, আরেকটা ডিপ দিব। ডিভিশন কিভাবে নিতে হয় সেটা হচ্ছে ডিআইভি লিখলে একটা ট্যাগ আসবে, ক্লিক করলে হয়ে যাবে। এখন এটার মধ্যে ক্লাস নেম লিখতে হবে, ক্লাস নেম ছাড়া কোনটা করলে সবগুলো চেঞ্জ হচ্ছে। এটার মধ্যে একটা ক্লাস নেম লিখবো। আমরা আসলে ক্লাস নিয়ে হেডার ডিভিশন না নিয়ে আমরা এখানে ন্যাব নিতে পারি, কারণ যেহেতু আমরা আহ, এখন বলতে আপনাদের করে থাকতে ন্যাব, এই যে এগুলো আছে না, এগুলো হচ্ছে ন্যাব। কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করলে অন্য পেজে নিয়ে যায়, সেগুলো হচ্ছে ন্যাব লিঙ্ক। ওকে, সো এই ট্রাভেল মিউজিক এগুলো আলাদা একটা পেজ। সো এগুলো যেটা অন্য পেজে নিয়ে যাবে সেটা হচ্ছে একটা লিঙ্ক, ন্যাব লিঙ্ক। সো আমরা যেহেতু ন্যাব লিঙ্কের ট্যাগ আছে, ট্যাগগুলো আমি ইউজ করি ন্যাব। যেহেতু ন্যাব ন্যাব একবারই ইউজ হবে, সো ন্যাবের জন্য কোনো ক্লাস নেম দরকার নেই। এখন এ- এখন আপনার দেখছেন এগুলো কিন্তু পাশাপাশি আছে, স্পেস আছে এবং সবগুলো সেম জিনিস। সবগুলো যেহেতু সেম, সবগুলোর জন্য সেম সিএসএসসি নিব, জাস্ট নামটা আলাদা থাকবে, সিএসএস সবগুলো সেম থাকবে। যেহেতু সবগুলো সেম, সবগুলোর প্যারেন্ট একই রাখতে হবে। প্যারেন্ট ন্যাব রেখে ফার্স্টে ইউএল হচ্ছে ইউএল ট্যাগ, যেহেতু আমরা যেটা ট্যাগের জিডব্লিউ দিছিলাম, সেখানে হচ্ছে ইউএল ট্যাগের ইউএল এলআই ট্যাগ এগুলো শিখছেন অবশ্যই, এগুলো হচ্ছে লিস্টিং এর জন্য কাজ হয়। সো এই হচ্ছে পাসওয়ার্ডটা। এর ইউএল পাসওয়ার্ডটা কি ছিল আমাদের, লাইফ সেল। সো আমরা এখানে এটা কি ইউজ, আচ্ছা, তো এখানে টেক্সটটা ধরে টেক্সটটা ফার্স্টটা কাটতেছে কেন, একটু প্রবলেম করতেছে কেন। এই যে লাইফ সেল, ফার্স্টটা হচ্ছে আমাদের লাইফ সেল। অবশ্যই লাইফস্টাইলটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে করতে হবে, কারণ যেহেতু একটা লিঙ্ক। সো উইল অ্যালাই এ দিয়ে। সো এই যেহেতু এই জিনিসটা সবার জন্য সেম, সো আমরা এটা কপি করব এবং 4বার পেস্ট করব। 4বার হয়ে গেছে, জাস্ট এবার জাস্ট নামগুলো চেঞ্জ করে দিব। আমার এখানে একটা প্রবলেম দিচ্ছে কেন আমি বুঝতেছি না। যাই হোক, স্ক্রিন কাঁপতেছে, আমি বুঝতেছি না কেন। তো আচ্ছা, লেখা আমি লিখে ফেলি, মিউজিক তো এটা কপি করতে দরকার নেই। মিউজিক আবার। সো এখানে যেহেতু আমাদের শেষ কন্ট্রোল এস, আমরা যদি কন্ট্রোল এস, যদি আমরা লাইভে যাই, এটা লাইভে কি অবস্থা। সো যদি আমরা এখানে লাইভে যাই, দেখতে পারেন এটা কিন্তু এভাবে আসছে, কিন্তু আমাদের কি এভাবে দরকার না, আমাদের অবশ্যই দরকার না। আমাদের একটা এখন হচ্ছে সিএস দিয়ে মূল জিনিস বললাম, আমাদের উপর দিয়ে একটা স্পেস লাগবে, পাশে দিয়ে একটা স্পেস লাগবে, এই পাশে দিয়ে একটা স্পেস লাগবে, নিচে দিয়ে একটা স্পেস লাগবে। সো ফার্স্টে আমরা মানে পড়াই করে নিই, শুরু করতে খারাপ আছে। সো ফার্স্টে আমরা যেখানে সিএস আছে, সিএস ফাইলটা খুলে নিই। সিএস ফাইল কিন্তু আমরা চাইলে কাজ করবো না, সিএস ফাইলটা কিন্তু লিঙ্ক করতে হবে। এখানে আমরা লিঙ্ক করে যে আপনার একটা কাজ করা, আমরা ফার্স্টে এটাকে লিঙ্ক করে নিই। লিঙ্ক হচ্ছে সিএসএস স্টাইলিশ, এই যে এটা এখন সেভ দিলে কাজ করবে। সো ফার্স্টে আমরা নর্মাল আগের গুলো যে স্টার দিয়ে প্যাডিং আর মার্জিন 0 করে নিতে হয়, না আমাদের এক্সট্রা মার্জিন করে ফেলে কম্পিউটার। সো আমরা ফার্স্ট ওটা করে নিব।
জিরো মার্জিন দিবেন। ডান। এখন আপনারা ভাবতেছেন এটা পর কিন্তু আরেকটা কাজ আছে। আরেকটা কাজ হচ্ছে সব ধরনের নর্মাল বেসিক ট্যাগগুলা ওটারও প্যাডিং আর মার্জিন জিরো করে দেন। যেমন H1 থেকে H6 পর্যন্ত ইউএল আর ইউএল আর হচ্ছে যে পি প্যারাগ্রাফ ট্যাগ, এই সবগুলো হচ্ছে জিরো করে নিতে হয়। সো আমরা করে নিই H1, H2, H4, H5, H6, P, UL। সো এটারও মার্জিন বার্ডিং জিরো করতে আমি উপরে কপি করতেছি। এখন হচ্ছে যে প্যারেন্ট টাকা কথা। ফার্স্টে আমরা সব প্যারেন্ট গুলো লিখে নেবো, কি কি প্যারেন্ট আছে এখানে, ঠিক আছে? কন্ট্রোল সি। ফার্স্ট আমরা যে এখানে যে প্যারেন্ট গুলো আছে প্যারেন্ট গুলো ধরে নিচ্ছি, ঠিক আছে? এগুলো ধরতে হবে, মনে রাখতে হবে যেটা ট্যাগ সেটা কোনো ডট হবে না, যেটা ট্যাগ না সেটা আগে অবশ্যই একটা ডট হবে। যেমন এই যে লোগো কিন্তু কোনো ট্যাগ না, লোগোর আগে যদি আমরা ডট না দিই তাহলে সেটা ভুল। ফার্স্টে সবগুলো ট্যাগ লিখে নিই, লিখে নিলে আমাদের জন্য সুবিধা হবে। তারপর হচ্ছে লোগো, তারপর হচ্ছে ন্যাভ, তারপর হচ্ছে ন্যাভ যদি ন্যাভ ইউআর। এগুলো হচ্ছে নেস্টেড। নেস্টেড জিনিসটা হচ্ছে কি একটা ভিতর একটা, একটা ভিতর একটা। সো আমরা যখন ন্যাভ ইউএল এলআই এ ধরবো তখন সেটা কাজ করবে কিসের জন্য? ন্যাভ ইউএল এলআই এ সেটা এটার জন্য কাজ করবে, ঠিক আছে? সো আমরা এখানে একটা কন্ট্রোল এস দিলাম। ফার্স্টে আমাদের কি লাগবে আমরা দেখতে হবে, আমরা কাজে দেখে দেখে কাজ করতে হবে। সো ফার্স্টে আমাদের লাগবে কি মিনিমাম এখানে একটা উপরে একটা স্পেস আছে, নিচে একটা প্যাডিং আছে, পাশে একটা প্যাডিং আছে, ওখানে একটা প্যাডিং আছে। ওকে, সো তাহলে আমরা ফার্স্টে ওদেরকে একটা উইথ দিয়ে দিব দুই পাশের থেকে 90% হিসাবে। সো আমরা এখানে থেকে একটা উইথ দিয়ে দিব, সেটা হচ্ছে 90%। 90% দিলে তারা দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিবে। আহ, তারা দুই পাশে জায়গা ছেড়ে দিচ্ছে এবং তাদেরকে একটা প্যাডিং দিতে হবে। তাদেরকে প্যাডিং দিতে, প্যাডিং টপ টপ থেকে হচ্ছে আমরা কত পিক্সেল টপ প্যাডিং দিব তাদেরকে? টপ থেকে হচ্ছে 15 পিক্সেলের একটা প্যাডিং দিলাম, আর বটম থেকেও আমরা একটা 15 পিক্সেলের একটা প্যাডিং দিব। সো এখন যদি আমরা কন্ট্রোল এস চাপ দিই আমরা যে দেখতে পারবো এখানে ওটা কি অবস্থা, এই অবস্থা প্যাডিং ধরনের উইথ কাজ করা হয়। ও এখানে তো প্যাডিং কাজ করবে না, সরি এখানে তো মার্জিন দিতে হবে, প্যাডিং কাজ করবে না। সেম টু সেম এটার ক্ষেত্রে আই গেস মার্জিন এবার একটু কন্ট্রোল এস দিয়ে যদি আমরা চেক করে আসি, এতগুলা ফোন তুলছে কেন আমি এটাই বুঝছি। এই যে দেখেন এখানে কিন্তু একটা 15 পিক্সেলের এই যে এখানে একটা গ্যাপ দিচ্ছে, এখানে একটা গ্যাপ, মানে গ্যাপটা কিন্তু ছাড়ছে, ঠিক আছে? তো এই গ্যাপটা খুবই অল্প, গ্যাপটা একটু বাড়ানো ছিল, 15 পিক্সেলটা খুবই কম হয়ে গেছে। 15 পিক্সেলের গ্যাপটা খুবই কম হয়ে গেছে। সো আমরা হিসাবে আমরা এভাবে না করে আমরা আর একটা ভালো বুদ্ধি শিখি, যেহেতু এটা বেসিক তাও শিখে দিই। মার্জিন লিখবো ফার্স্টে, মার্জিন প্রথমে যেটা দিবেন সেটা হচ্ছে লেফট রাইট থেকে, আর পরে যেটা দিবেন স্পেস দিয়ে সেটা হচ্ছে টপ অ্যান্ড বটম থেকে। তো ফার্স্টে আমরা দেবো লেফট অ্যান্ড রাইট থেকে 30 পিক্সেল একটা গ্যাপ দিলাম, তারপর একটা স্পেস দেওয়ার পর আমরা 5% হচ্ছে উপর নিচ থেকে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে এখন যদি আমি কন্ট্রোল এস দিই আমরা যদি দেখতে আসবো এই যে
5% 30 পিক্সেল দুই পাশ থেকে ছাড়ছে, আর উপর থেকে 5%, নিচে থেকে 5% গ্যাপ, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক আর কি। মার্জিন লিখে প্রথমটা দিলে হচ্ছে টপ বট লেফট রাইট, সেকেন্ড হচ্ছে টপ বটম। সো এখন সেকেন্ড কাজ, এখন এটা আমার সেকেন্ড কাজ হচ্ছে এগুলো তো পাশাপাশি, পাশাপাশি তো আমরা উপর আমরা আমাদেরটা কি পাশাপাশি আসছে, এটা পাশাপাশি আসেনি। তো আমরা পাশাপাশি নেওয়ার জন্য কি করব, পাশাপাশির জন্য জিনিস হচ্ছে সুন্দর একটা জিনিস, ডিসপ্লে। ডিসপ্লে ফ্লেক্স দিলেই তারা কি করবে, পাশাপাশি নিজে নিজে পাশাপাশি চলে আসবে। এটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সের কাজ, ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্স তারা পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। তারা যেহেতু পাশাপাশি চলে আসে, সো অলরেডি আমাদের কাজ শেষ। তাদের কাজ এখন কত হচ্ছে, এই যে তাদের মাঝে যে স্পেসটা আছে, স্পেসটা তো দেওয়া লাগবে। স্পেসটা দেওয়ার জন্য আমরা আমরা আরেকটা ডিসপ্লে ফ্লেক্স যে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট মানে হচ্ছে যে স্পেস দেওয়া, স্পেস বিটুইন দিলে তাদের যে সব স্পেস আছে, স্পেসগুলা আমাদের একেবারে মাঝখানে চলে আসবে। সো এই দেখা, তাদের স্পেসটা চলে আসে মাঝখানে। সো আমাদের অলরেডি একটা জিনিসের কাজ শেষ, মেন নাম্বার কিন্তু আমাদের কাজ শেষ, আমাদের লোগোটা লোগোর মতো হয়ে গেছে। কি দরকার এখন, এখন এগুলা দরকার। এগুলা কেমন আছে, এগুলো একটা ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ কিভাবে দেওয়া যায় সেটা আমি পরে বুঝিয়ে দিব। আপাতত না, আপাতত হচ্ছে আমাদের মেনুটা ক্রিয়েট করা। এটা সবগুলা পাশে একটা ভালো স্পেস আছে, তারপর হচ্ছে ডট গুলা নাই। আমাদের এখানে কি ডট আছে, যে আমাদের এখানে ডট আছে নীল কালার, এইগুলো আছে। সো এগুলা আমার ফার্স্টে কি করতে হবে, এগুলো আমার কাটতে হবে, এইগুলা ফার্স্টে আমার কাটতে হবে। সো এগুলো কাটার জন্য ফার্স্টে আমাকে ন্যাবের মধ্যে যা দিতে হবে, ন্যাব ইউএল এলআই যা হোক, ন্যাবের দরকার নেই, ইউএল এর মধ্যে আমাকে একটা উইথ দিয়ে দিতে হবে ওদের। ওদের সাপোজ ওদের উইথ দিলাম 50%, তাহলে ওরা কি হবে, 50% জায়গাটাই নিবে। ওকে, 50% জায়গা নিয়ে নিবে, বাকিটা ওরা ছেড়ে দিবে। ওরা অলরেডি 50% জায়গা ছেড়ে নিয়ে নিছে। সো আমি যদি এখানে ইউএল এলআই এর মধ্যে যে আমি কি লিখি, বলে স্টাইল, আমি যদি এদের স্টাইলটা নান করে দিই, যে নান করেছে, স্টাইল যখনই নান করে দিব তখনই ওদের কি হবে, ওদের ডটটা চলে যাবে, ঠিক আছে। ডটটা চলে যাবে। এখন বলছে ডট চলে গেলে তো নাই, এখানে তো ওরা পাশাপাশি আছে, আমার এখানে পাশাপাশি নাই। সো পাশাপাশির জন্য আমরা এটা কি শিখছিলাম, পাশাপাশির জন্য অবশ্যই ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স দিলেই ওরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দিলেই, যদি আমরা ফ্লেক্সটা আবার সেভ করে চেক করি, ডিসপ্লে ফ্লেক্স দিলেই আমরা দেখবো ওরা অটোমেটিক পাশাপাশি চলে আসছে, পাশাপাশি আসছে না কেন। और डिस्प्ले फ्लेक्स तो पैरेंडम दिता হবে आई गेस। कंट्रोल सी, कंट्रोल बी। কিসে ঝামেলা করতেছে, এটা কিসের আর এটা এটা দুইটা কেন আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এই সবগুলো জিনিস দুইটা বারবার কেন রে ভাই, তো এটাই বুঝতেছি না। কাজ করতেছে না আমি বুঝতেছি না। তো স্ক্রিন রেকর্ড কি হচ্ছে, তো এখানে আমাদের যাই হোক, এখানে একটা জিনিস আছে, যারা ক্রোমেতে কাজ করে তাদেরকে ইন্সপেক্ট দিয়ে কাজ করা যায়, ঠিক আছে। ইন্সপেক্ট দিলে জিনিসটা চলে আসে, ইন্সপেক্ট দিলে ফার্স্ট রেসপন্সিভ কেন, দেখ এই যে ধরে ধরে কাজ করা যায়, যেমন ফার্স্টে আমরা এই জিনিসটা ধরবো, এটা কোন যদি কোন জায়গায় না মিলে তাহলে আমরা এটা ধরে ধরে কাজ করবো যে কোন জায়গায় ভুল আমাদের, যেমন ডিসপ্লে ফ্লেক্সিবল হচ্ছে না কেন। তো এই যেখানে ধরলেই দিয়ে দিবে। আই গেস এখানে এটার মধ্যে আমাদের যে লোগোটা ছিল, লোগোর মধ্যে ন্যাপ, ন্যাপ তো এটা না,
সো ন্যাভের জন্য তো আমি ট্যাগ নিছি অবশ্যই। সো ন্যাভের যে ট্যাগ দিছি, এখানে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স লিখি, যে পাশেই চলে আসছে। ওকে, সো স্পেস বিটুইন জাস্টিফাই কন্টেন্ট লিখতে হবে, জাস্টিফাই কন্টেন্ট এসপিএ স্পেস বিটুইন দিয়ে দিছি। স্পেস বিটুইন কাজ করতেছে না কেন? ওকে, তাদের মধ্যে স্পেস বিটুইন দিয়েছি, স্পেস বিটুইন তাও কাজ করছে না। যাই হোক, সো সো আমরা এমনি আমরা প্রবলেম পেয়ে গেছি যে আমাদের যে ডিসপ্লে কন্ট্যাক্ট স্পেস বিটুইন সেটা হবে হচ্ছে যে আহ, সেটা হবে হচ্ছে এই জায়গায়। তো আমরা এই জায়গায় আপাতত ডিসপ্লে ফ্লেক্সটা বাদ দিলাম। ডিসপ্লে ফ্লেক্সটা হবে এই জায়গায়, আসলে স্টাইল না চলবে ডিসপ্লে ফ্লেক্স। সো নেভার একটা উইথ দিতে হবে, না একটা উইথ না দিলে তারা অবশ্যই নিবে না। উইথ হচ্ছে 50%। এখন যদি আমরা এখানে যাই, চলে আসছে। ওকে, চলে আসছে যেটা দিছিলাম। সো ফার্স্ট অফ অল এখানে এখানে যদি আমি জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দিই, স্পেস কন্ট্রোল এস, এই যে চলে আসছে, হয়ে গেছে। এটা মতো হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। কালারটা বাকি, আর হচ্ছে যে এই জিনিসটা বাকি। হ্যাঁ, সো কালারটা যদি নিতে হয়, কালারটা আমরা কিভাবে নিব? কালারটা যে এটা দিয়ে ড্রপারটা ধরে এখানে ক্লিক করলেই একটা কালার চলে আসবে, এই যে এই কালারটা। কালারটা কই আসছে? কালারটা যে জায়গায় আসছে সেটা হচ্ছে এই জিনিসের নিচে, এই যে কালারটা, এই জিনিসটা কপি করবো আমরা। ওকে, কালারটা আসছে। তো আমরা এখানে নিয়ে এর মধ্যে যে আমরা কালারটা দিয়ে দিব, কালারটা হচ্ছে শীত লেখাইছি বি। তো এখন যদি আমরা চেক করি যে কালারটা আসছে কিনা, কালারটা চলে আসছে। এখন আপনার কথা হচ্ছে যে আমরা তো সবই করলাম, এখানের সাথে মিলে নেই, এখানের সাথে একটা জিনিস মিলে নেই, সেটা হচ্ছে যে আম, আমাদের এই জিনিসটার সাথে আমাদের আর এখানে কি মিলবে, এই জিনিসটা দেখবেন সবগুলো কিন্তু বড় হাতের লেখা। এখন কথা হচ্ছে যেহেতু বড় হাতের লেখা, আমরা চাইলে এখানে বড় হাতে দিতাম, কিন্তু কতবার দিবে এখানে বড় হাতের? এই যে একটা মিস চলে গেছে ছোট বড় হাতের। সো এইগুলার জন্য জাস্ট কিছু না, আমরা জাস্ট টেক্সট ট্রান্সফর্ম দিব, ঠিক আছে? এই যে টেক্সট ট্রান্সফর্ম ট্যাগটা দিয়ে আপার কেস না দিয়ে ক্যাপিটালাইজ দিব। ক্যাপিটালাইজ দিলে কি হবে? ক্যাপিটালাইজ দেখে দিবেন সবগুলো প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেছে। এই সবগুলো প্রথম অক্ষর বড় হয়ে গেছে। এখন আর একটাই কাজ বাকি, সেটা হচ্ছে যে জাস্ট আমরা এখানে টেক্সট ডেকোরেশন দিব। টেক্সট ডেকোরেশন না, নাম দিছি, নিচের লাইনটা চলে যাবে। এন্ড নিচের লাইন চলে গেছে, হয়ে গেছে। আমাদের যা দরকার ছিল হয়ে গেছে, রাইট? আমাদের এখানে এই জিনিসটা দরকার ছিল, হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই জিনিসটা থেকে আর এই জিনিসটা একটু এখানে কিন্তু দেখবেন দুটো সমান, আমাদের কিন্তু দুটো সমান না, আমাদের একটু উঁচা নিচা। এখান থেকে সো আমাদের এই উপর থেকে একটু ওদেরকে একটু মার্জিন দিয়ে দিতে হবে। সো ন্যাবের মধ্যে যে আমরা যদি বলি আহ, এখানে একটা সেকেন্ড প্যাকেট চলে গেছে, যাই হোক, যদি বলি মার্জিন, মার্জিন কত দিই? 10 পিক্সেল দিলাম আপাতত। মার্জিন 10 পিক্সেল দিলে আমার হিসাবে হয়ে যাওয়ার কথা। 10 পিক্সেল দিতে সমস্যা চলে আসছে, 10 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে। যেহেতু যদি কোনো কিছু আপনার মনে কনফিউশন, তখনই আপনি কি করবেন? ইন্সপেক্ট দিবেন। ইন্সপেক্ট দিলে দেখবেন এই জিনিসটা ধরা যায়। এই পুরোটা ধরছেন, এই যে এখানে আসে, কত দিলে সমান আসে? 6, 6 পিক্সেল দিলে সমান আসে না, 8 পিক্সেল দিলে সমান আসে। সো আমরা এখানে যাই কি করবো? যে এখানে 10 থেকে 8 করে দিব, ডান। আমাদের ন্যাবের মেনু শেষ। এখন দেখতেছেন এটার সাথে মেনু কথা হচ্ছে যে এবার তো এই জিনিসটা লাগবে। সো আমরা আবার কি করব? আমরা আবার আপাতত মেনুটাই থাক, বাকিটুকু আমি পরে আসতেছি। সো মেনুটা